আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তাকিয়ে দেখো, ও মানুষ তাকিয়ে দেখ, দুনিয়াতে খাবারের জন্য, রিজিকের জন্য কত পেরেশানি। কামাই করতে হবে খাওয়ার জন্য, আর ওই কামাই করতে যায় আমার হুকুম নষ্ট করিস। কামাই করার জন্য মিথ্যা বলিস, কামাইয়ের জন্য চুরি করিস, সম্পদের জন্য, কামাই উপার্জনের জন্য সুদ গ্রহণ করিস। আমি আল্লাহ নিষেধ করার পরেও ঘুষ গ্রহণ করিস। হারাম উপার্জন করতে নিষেধ করছি, তাও হারাম উপার্জন ছাড়িস না। কারণ তুই মনে মনে ভাবিস উপার্জন করলেই মনে হয় বেশি খাইতে পারবি। না না বান্দা, তাকিয়ে দেখ, আকাশের যে পাখিগুলার দিকে তাকাইলে দেখবি পাখিগুলা কোনো চাকরি করে না। পানির নিচের যেই মাছ আছে সেই মাছগুলা কোনো ব্যবসা করে না। বনের মধ্যে যেই হিংস্র পশু আছে, বাঘ আর সিংহ, ওরা কোনো ক্ষেত খামার করে না। এরপরও একটা প্রাণীও একদিনও রাতের বেলা না খাইয়া ঘুমায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। ও বান্দা তাকিয়ে দেখ, তুমি মানুষ চাকরি করো, ব্যবসা করো, খাবারের জন্য, রিজিকের জন্য মেহনত করো, চাষবাস করে ফসল ফলাও, ওই ফসল বাজারে নিয়ে যাও, বিক্রি করো, কিনো, কিনা বহন করে বাড়িতে নাও, নিয়া কাইটা আগুনে রান্না কইরা টেবিলে বিছাও, দস্তরে বিছাও, প্লেটে নাও, তারপরে তুমি খাও। খাবারের জন্য কত মেহনত, কত চেষ্টা, কত ফিকির তুমি করো। কিন্তু তাকিয়া দেখো, তুমি খাবার জমা করো, ফ্রিজে ভরো, তুমি সমস্ত গোডাউনের মধ্যে খাবার গুদামজাত করো, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখো, লাখো কোটি প্রাণী আছে, আকাশের পাখি, মাটির নিচের পিপিলিকা, পানির নিচের মাছ, আর বনের যেই হিংস্র বাঘ আর সিংহ, এরা কেউ চাকরি করে না, ব্যবসা করে না, এরা কেউ তোমার মতো চাষবাস করে বাজারে খাদ্য কেনা বেচা করে না। বাজার থেকে খাবার কিনা বাড়িতে নিয়া ধুইয়া পাকলে আর রান্না বান্না করে প্লেটে টেবিলে বইসা তারা খায় না। তারা প্রত্যেকেই এরপরও আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ এরপরও তাদেরকে না খাওয়ায়া রাখি না। আজকে এই এলাকায় শেরপুরে মাহফিল মানে ঈদের আনন্দ, প্রত্যেকটা ঘরে ঘরে ভালো মন্দ রান্না হলো। এখানে বড় মেলা হয়েছে, যদি মেলা হয়ে থাকে, মেলার মধ্যে কত রং বেরঙের খাবারের কেনা বেচা হচ্ছে। কিন্তু তাকে দেখেন, এত খাবারের বাহার চতুর্দিকে, এই এলাকার বেওয়ারিশ কুকুরগুলার জন্য আজকে কেউ কোনো খাবার রান্না করে নাই, বেওয়ারিশ বিড়ালগুলার জন্য বাজার থেকে কোনো খাবার আজকে কেউ কিনে নাই। এরপরও একটা বিড়াল, কুকুর, এমনকি একটা প্রাণীও রাতের বেলা না খাইয়া ঘুমাবে না। পাখিগুলো সকালবেলা নীড় থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলা নীড়ে ফিরে যায় ভরা পেটে। বলেন তো, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, কামাই ছাড়া আসমান আর জমিনের সমস্ত মাখলুককে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট রিজিক দেন কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক। আরে রিজিক দাতা কেউ না, কেউ না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন, তিনি কে? রিজিক দাতা আল্লাহ। মুখে বলি, অন্তরে ইয়াকিন নাই, তাই চাকরি করতে যাইয়া চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি, অন্তরে ইয়াকিন নাই, তাই ব্যবসা করতে যাইয়া ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি, অন্তরে ইয়াকিন নাই, তাই রাজনীতি করতে যায়া আমি রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। কারণ আমি আর আপনি মুখে বলি আল্লাহ রিজিক দাতা, অন্তরে ইয়াকিন চাকরি, ব্যবসা আর রাজনীতির উপরে। কারণ আমি আর আপনি চাকরি চিনেছি, ব্যবসা চিনেছি, দুনিয়ার রাজনীতি, নেতা আর বস চিনেছি, আর মালিক চিনেছি, কিন্তু আমার আপনার রিজিক দাতা যিনি, ওই আল্লাহ, ওই মালিক রিজিক দাতারে আমি আর আপনি চিনি নাই। কথা ঠিক না বেঠিক? রিজিক দাতা আল্লাহ, মুখে বলি, কিন্তু অন্তরে ইয়াকিন নাই। কারণ চাকরি চিনেছি, ব্যবসা চিনেছি, রাজনীতি চিনেছি, আল্লাহকে চিনি নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর রিজিক দাতা, আমারে চিনে নে। আল্লাহ যে রিজিক দাতা কেমনে চিনবো? প্রমাণ কি? কোথায় পাবো প্রমাণ?
আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যত রকম খানা তুমি খাও, যেই খাবারই খাও, খাবারটার দিকে তাকাও তো প্রমাণ পেয়ে যাবা তোমার এই রিজিক দাতা, এই খাদ্য দাতা আর কেউ না। জোরে বলেন কে? যত রকম খানা আমি আর আপনি খাই, আপনি খাবারের দিকে তাকান। ভাত খাইতে বসছেন, ভাতের দিকে তাকাবেন, ভাত কোথা থেকে আসছে দেখবেন। ভাতটা হইছে চাল থেকে, চাল আসছে ধান থেকে, ধান হইছে গাছে, গাছ কোথায়? কথা কয় না, মাটিতে, জমিনে। তাহলে পৃথিবীর যত ফল ফসল আর সবজি আমি আপনি খাই, সব ফল ফসল সবজিগুলো আমাকে আপনাকে আল্লাহ কোথা থেকে দেন? মাটি থেকে। মাটি ছাড়া খাদ্য পাই কোন জায়গা থেকে? প্রাণী থেকে। মুরগি দিতেছে ডিম, গাই দিতেছে দুধ, হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া এগুলোর শরীরে পাচ্ছি গোশত। তাহলে কিছু খাদ্য পাচ্ছি প্রাণী থেকে। প্রাণী থেকে যেই খাদ্যগুলো পাই, মুরগি যে ডিম দেয় কিছু খাইয়া দেয় না না খাইয়া দেয়? কি খায়? যেই যা খায় আসমান থেকে নামে না মাটি থেকে বের হয়? মাটি থেকে বের হয়। গাই যে দুধ দেয় কিছু খেয়ে দেয় না না খেয়ে দেয়? যা খাচ্ছে আসমান থেকে নাজিল হয় না মাটি থেকে বের হয়? মুরগি হাঁস ছাগল ভেড়া মহিষ গরু এগুলোর শরীরে যে গোশত হয় কিছু খাওয়া হয় না না খাওয়া হয়? যা খেয়ে হচ্ছে এগুলো আসমান থেকে নাজিল হয় না মাটি থেকে? তাইলে প্রাণী থেকে যেই খাদ্য পাই ওইগুলার পিছনেও মাটি আছে না নাই? এরপরে আসেন আরেকটা জিনিস, সেটা হলো পানি। পানি আমি আর আপনি পানি পান করতেছি পুকুর নদী নালা সমুদ্র ঝর্ণা খাল বিল থেকে এই পানিগুলো পাই। কথা ঠিক? এই পুকুর নদী নালা খাল বিল আর টিউবওয়েল সামারসিবল ডিপকল এই যে বসাই সব কোন জায়গায়? কথা কোন কোথায়? তাইলে আমি আর আপনি পৃথিবীতে যত খাদ্য খাই এই খাদ্যগুলো প্রাথমিকভাবে আসে তিন জায়গা থেকে: মাটি, প্রাণী, পানি। বলেন কয় জিনিস? মাটি, কয় না, মাটি, প্রাণী, পানি। এই তিন জায়গা থেকে পৃথিবীর সব খাদ্য আসে। আর এই তিনটা জায়গায় খাদ্য আসে কোন জায়গা থেকে? কারণ এই মাটিকে পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রিজিকের খাজানা আর ভান্ডার বানায়া দিয়েছেন কে? জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই জমিনকে এই মাটিকে রিজিকের খাজানা বানায়া দিয়েছেন। রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই মাটিকে এই জমিনকে রিজিকের খাজানা বানাইয়া আমারে আপনারে ডাক দিয়া হুকুম করে বলেন, ইয়া আইয়ুহান নাস। মালিক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা এই মাটিকে তোমাদের জন্য রিজিকের খাজানা বানাইয়া দিছি। সুতরাং দুনিয়ায় যত খানা তোমরা খাও এই মাটি থেকেই বের হয়। আমি আল্লাহ রিজিক দাতা, মাটি থেকেই তোমাদেরকে রিজিক দেই। সুতরাং দুনিয়ার কোনো খানা তুমি মাটির বাহিরে পাবা না। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা আমি আল্লাহ তোর রিজিক দাতা, মাটি আর জমিন থেকেই তোমাদেরকে রিজিক দেই। এই জমিনকে রিজিকের খাজানা বানাইয়া আমি আল্লাহ তোরে হুকুম করি, কুলু মিম্মা ফিল আরদ। এই জমিন থেকে যেই খাদ্য বের হয় ওই খাদ্যগুলা তোমরা খাবা। তবে জেনে নাও, জেনে নাও, তোমাদের হায়াতটা আমি আল্লাহ দিয়েছি পরীক্ষার জন্য। সব কিছুর মধ্যে যেমন পরীক্ষা আছে, তোমাদের খাদ্য আর খাবারের মধ্যেও আমি আল্লাহ পরীক্ষা ঢুকে দিছি। কি সেই পরীক্ষা? আল্লাহ বলেন, খাবারের মধ্যে দুইটা ভাগ করে দিলাম, দুইটা প্রকার করে দিলাম। একটা ভাগ হলো এমন খাদ্য যেই খাদ্যগুলো তোমাদের জন্য হালাল করে দিলাম, আরেকটা ভাগ হলো এমন খাদ্য যেইগুলা তোমাদের জন্য হারাম করে দিলাম।
আমার বান্দারা দুনিয়ার জমিনের হালাল খাদ্য যেইগুলা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওই হালাল খানাগুলা তোমরা খাবা। আর হালালের বাহিরে আরেকটা প্রকার আছে যেইগুলা হারাম, ওই হারাম খাওয়াগুলো থেকে তোমরা বিরত থাকবা। ও আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, আমাকে একটু বলবেন, আমারে আপনারে হালাল খাওয়ার আদেশ করেছেন কে? হারাম খাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ হালাল খাওয়ার আদেশ করেছেন, হারাম খাওয়ার নিষেধ করেছেন। হালাল খাওয়ার আদেশ করে যে হারাম খাইতে নিষেধ করেছেন, এই কথাটা পৃথিবীর সমস্ত মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান, এমনকি এই শেরপুরের সমস্ত মুসলমানের জানা আছে না নাই? মুসলমান জানে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। এবার আমাকে বলেন তো, যাই না শুই না, মুসলমান আজকে হারাম খায় কি খায় না? মুসলমান হারাম খাইতেছে, হারামে ডুবে আছে, হারামে লিপ্ত, কিন্তু মুসলমানের খবর নাই, জানা নাই সে যা খায় তা হারাম। হারাম খাইতে দেখা আপনি বলতেছেন এটা খাও কেন? বলবে খাইলে সমস্যা কি? আপনি বলবেন এটা খাইও না, এটা খাওয়া হারাম। সে বলবে জীবনেও শুনি নাই, তোমার কাছ থেকে নতুন শুনলাম। কথা কন না? এই জন্য হারাম থেকে বাঁচতে হবে নাকি হবে না? বাঁচতে হলে আগে জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম। কথা কি ঠিক? তাইলে হারাম কোনটা আমাদের জানার দরকার আছে না নেই? এখন হারাম কোনটা এটা জানার জন্য সবচেয়ে সহজ উপায় হলো, পৃথিবীতে যত হারাম আছে, আল্লাহ তাআলা যত জিনিসকে হারাম করেছেন, এই হারামগুলো 3 প্রকার। কয় প্রকার? ঘুমাইতেছেন নাকি? জাগনা আছে? জোরে একটা তাকবীর দিতে হইব, পারবেন? লিল্লাহি তাকবীর। আরো একটু জোরে লাগবে, লিল্লাহি তাকবীর। যাক, বুঝা যায় মোটামুটি ওয়াজ করুন যাইব। মাশাআল্লাহ, কন্যা মারহাবা। পৃথিবীতে যত হারাম আছে, এই হারামগুলো কয় প্রকার? জোরে কন। শর্টকাটে কয়া ফেলাই, কারণ আপনারাও সাধারণ মানুষ, আমিও সাধারণ হুজুর। বড় হুজুর এলে একটু বড় কইরা কঠিন কইরা বলতাম, মনে রাখতেও কষ্ট হইতো, শুনতেন বুঝতেনও না। তত কঠিন করে করার দরকার নেই, সহজে বুঝেন। আল্লাহ যে হারাম খাইতে নিষেধ করছেন, এই হারামগুলো 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর প্রকার হলো এমন খাদ্য যেই জিনিসটাকে আল্লাহ ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন। 1 নম্বর প্রকার, সহজে মনে রাখার জন্য ছোট্ট করে আপনারা শুধু মনে রাখবেন, এতটুকু বইলা জিনিসটাই হারাম। 1 নম্বর প্রকার কি? কয় না? সবাই কন। আল্লাহ যেই জিনিসটারে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন, যেই জিনিসটাকে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন, ওটা কমও হারাম, বেশিও হারাম, অল্পও হারাম, আগেও হারাম, পরেও হারাম। কথা কন। কোনোভাবে হালাল হবে? কোনোভাবে হালাল বানানো যাবে। যেমন আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি মৃত পশু। গরু একটা মরে পড়ে আছে, বলেন তো মরা গরু হালাল না হারাম? আল্লাহ বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। তাহলে শুকরের গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? এখন যদি আমি এটারে হালাল বানাইতে চাই, হবে না? হবে? সারা পৃথিবীর মুসলমান একদল, আমরা একটা শুকর খালি জবাই করে টেস্ট করে দেখুন খাইতে কেমন লাগে, হবে না? কাবাগরের ইমাম সাহেবের কাছে গেছি, আপনি কাবাগরের ইমাম, আপনি জবাই করে দেন। কাবাগরের ইমাম সাহেব জবাই করে দিছে, জমজমের পানি দিয়া ধুইছি, জমজমের পানি দিয়া সিদ্ধ করে এরপরে রান্না করছি। হ্যাঁ, কারণ জিনিসটাই কি? পায়খানা জিনিসটাই, জোরে কোন, পায়খানা জিনিসটাই, পেশাব জিনিসটাই, মদ জিনিসটাই, যেই জিনিসগুলা হারাম ওইটা আগে পরে সর্ব অবস্থায় কি? তাইলে হারামের 1 নম্বর প্রকার কি? 1 নম্বর প্রকার কি? জিনিসটাই হারাম। কি হারাম?
মরা গরু হলো জিনিসটার একটা প্রকার। এক নাম্বার প্রকার জিনিসটাই হারাম। হারাম কয় প্রকার? হ্যাঁ, ওয়াজ তো খালি শুনবেন, রাত্র 1টা পর্যন্ত ওয়াজ শুনুন, কিন্তু মনে থাকে না কিছু, মনে রাখতে হবে। হ্যাঁ কি বাবা? হারাম কয় প্রকার? এক নাম্বার প্রকার হলো জিনিসটাই হারাম। এক নাম্বার প্রকার কি? এবার আসেন 2 নাম্বার প্রকার হলো জিনিসটা হালাল, পদ্ধতির কারণে হারাম। জিনিসটা হালাল কি কারণে হারাম? যেমন গরু খাওয়া হালাল না হারাম? ছাগল খাওয়া হালাল না হারাম? এখন ধরে নেন, যদিও ছাগলের গোশত পাঠাইব দূরের কথা, আমরা তাদের মন্দির পাহারা দেই আর তারা আমাদের মুসলমান ভাইকে জবাই করে হত্যা করে। কথা কন না কেন? এর বড় যাক, আমরা তো সাম্য চাই, সবাই ভালো থাকুক চাই। এজন্য সুন্দর উদাহরণ দেই। আপনার বাড়ির পাশে এক হিন্দু থাকে, সে তার বাড়ির মধ্যে অনুষ্ঠান করছে, ছাগলের গোশত রান্না হয়েছে। এই ছাগলের গোশত তাদের অনুষ্ঠান উপলক্ষে, পূজা উপলক্ষে ছাগল জবাই হওয়ার পরে, ছাগলের গোশত রান্না হওয়ার পরে সে 1 বাটি ছাগলের গোশত আপনার বাসায় পাঠিয়ে দিছে। বলেন তো মুসলমান, ওই ছাগল খাওয়া তো হালাল, ছাগল জিনিসটা হালাল না? এখন এই যে হিন্দু বাড়ি থেকে ছাগলের গোশত আমার আপনার ঘরে পাঠাইলো, এটা খাওয়া হালাল না হারাম? হালাল জিনিস হারাম হইল কিসের সমস্যা? পদ্ধতির সমস্যা। কি সমস্যা? কারণ আল্লাহ কোরআনে কারিমে বলতেছে, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া অন্য কারণ আমি যেই পশু জবাই করা হয়, ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। আল্লাহ ছাড়া অন্য কারণ আমি যেই পশু জবাই করা হবে, ওই পশু খাওয়া মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। তাহলে ছাগল খাওয়া যদিও হালাল, কিন্তু জবাইয়ের পদ্ধতিতে সমস্যা, তাই সমস্যার কারণে হালাল আর হালাল নাই কি হয়ে গেছে। তাহলে হালাল খাবার হারাম হয়ে যায় কি কারণে? পদ্ধতির সমস্যার কারণে। তাইলে 2 নম্বর প্রকার পাওয়া গেছে। এবার আছেন 3 নাম্বার। হালাল খাদ্য হারাম হয়ে যায়, খাদ্যটাও হালাল, পদ্ধতিতেও সমস্যা নাই, তবুও খাওয়া হারাম। সেটা কি? কসাইয়ের দোকানে আল্লাহর নাম নিয়ে গরু জবাই করছে, জবাই কইরা এরপরে গোশতগুলা ঝুলায় রাখছে, রাখে না? এখন রাখার পরে এই দোকান থেকে একজন চাকরিজীবী বেতন পাইছে, সে গিয়া বেতনের টাকা দিয়ে গোশত কিনে নিয়ে বাড়িতে যায় রান্না বান্না করে খাইছে। বলেন এই গোশতটা হালাল না হারাম? কারণ গরু হালাল আর জবাইও হয়েছে, পদ্ধতিও হালাল। তাহলে চাকরিজীবী বেতন পাইছে, বেতনের টাকা দিয়ে নিয়ে কিনে খাইছে, হালাল না হারাম? হালাল। একজন ব্যবসা করে, ব্যবসায়ী ব্যবসা করে লাভ করছে, লাভের টাকা দিয়ে ওই একই দোকানের গোশত নিয়ে কিনে খাইছে, হালাল না হারাম? একজনের ছেলে বিদেশ থাকে, প্রবাসী দেশে আসছে, অথবা বেতন পেয়ে টাকা পাঠাইছে, বাবা গিয়ে ওই টাকা দিয়ে কিংবা প্রবাসী দেশে আইসা নিজের প্রবাসের টাকা দিয়ে গোশত নিয়ে কিনে নিয়ে গিয়ে খাইছে, হালাল না হারাম? ওই যে আমার মাইকম্যান ভাই মাইকটা সুন্দর করে দিছে, খুশি হয়ে তার একটু বকশিস দিয়ে দিয়েন। বকশিসের টাকাটা পায়া কালকে উনি বাজারে গেছে, আমি দিন মজুরি করছি, আবার বকশিসও পাইছি, এই টাকা নিয়ে গরুর গোশত কিনে এরপরে বাড়িতে যায় রান্না বান্না করে খাইছে, হালাল না হারাম? কারণ এই দোকানের গোশত গরুর গোশত, জিনিসটা হালাল, জবাই আল্লাহর নামে, পদ্ধতি ঠিক আছে, তাই চাকরিজীবী কিনে খাইছে হালাল, ব্যবসায়ী কিনে খাইছে হালাল, আমার দিন মজুর ভাই কিনে খাইছে হালাল, এবং প্রবাসী কিনে খাইছে হালাল। কারো কোনো দ্বিমত সমস্যা আছে? এখন বলেন এই দোকানের গোশত কোনো চোর যদি চুরির টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? কোনো সুদখোর যদি সুদের টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? কোনো ঘুষখোর যদি ঘুষের টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? জিনিসটা একটাই, জিনিসটা হালাল ছিল, গরু হালাল, জবাইয়ের পদ্ধতিও ঠিক আছে, কিন্তু চাকরিজীবীর জন্য হালাল, চোরের জন্য হারাম, ব্যবসায়ীর জন্য হালাল, ঘুষখোরের জন্য হারাম, প্রবাসীর জন্য হালাল, সুদখোরের জন্য হারাম, দিনমজুর ভাইয়ের জন্য হালাল, দুর্নীতিবাজের জন্য হারাম। জিনিস একটাই, কারো জন্য হালাল, কারো জন্য হারাম। কারণ কি? পার্থক্য কি জন্য? সমস্যা কিসে? উপার্জনে। মাশাআল্লাহ, পিছন দিয়ে কইছে উপার্জনে সমস্যা। কি সমস্যা? উপার্জন যদি কারো হালাল না হয়,
উপার্জন যদি হারাম হয়, হারাম উপার্জন দিয়ে সে যাই কিনা খাক না কেন, ওই খাদ্যটা যত হালালি হোক আর হালাল থাকে না, কি হয়ে যায়? হারাম উপার্জন দিয়ে আপনি যত হালাল জিনিসই কিনে খান, ওই খাদ্য আর হালাল থাকে না, কি হয়ে যায়? কিন্তু আমাদের দেশের মুসলমান প্রথম দুই প্রকারের হারামকে হারাম মনে করে, তাই কুকুর খায় না, শুকর খায় না, পায়খানা পেশাবের গন্ধও সহ্য করতে পারে না। কিন্তু এই মুসলমান যে কুকুর খায় না, শুকর খায় না, সেই আবার চুরিও সারে না, সুদও সারে না, ঘুষও সারে না। কথা ঠিক না বেঠিক? কারণ এই যে দেশে মনে করে এই যে উপার্জনের হারাম, এইটারে হারাম মনে করে না। কারণ এই যে দুনিয়ার মধ্যে তিন প্রকারের হারাম, হারাম হওয়ার দিক থেকে এই তিন প্রকারের হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান শুকর খায় না, কুকুর খায় না ঠিক, কিন্তু সুদ আর চুরি আর বাটপারি আর ঘুষের টাকা দিয়া মুরগির রান কিনা আইনা চাবায়া খায়। শুকর কুকুর লাগে তার কাছে হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা লাগে তার কাছে আরাম। কিন্তু হারাম হওয়ার বিধানের দিক থেকে এই তিন প্রকারের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। শুকরের গোশত এটা যেমন হারাম, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া কেউ যদি গরুর গোশত কিনে খায়, ওইটাও একই রকমের হারাম। হারাম হওয়ার মধ্যে এই দুই প্রকারের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। কিন্তু আমি আর আপনি শুকর কুকুর ছাড়তে পারলেও আমি আর আপনি সুদ ঘুষ ছাড়তে পারি না কেন? আমি আর আপনি চুরি, বাটপারি, দুর্নীতি আর হারাম উপার্জন ছাড়তে পারি না, কারণ কি? কারণ একটাই, আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আমার আপনার রিজিক দাতা, জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ, ইয়াকিন নাই, তাই চুরি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, এই বিশ্বাস অন্তরে নাই, আমি সুদ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, ঈমান অন্তরে নাই, তাই আমি আর আপনি ঘুষ ছাড়তে পারি না। চোররে জিজ্ঞাসা করেন চুরি কেন ছাড়ো না, চোর আপনাকে উত্তর দিবে, আরে এই চুরি তো আমার কর্ম, না করলে খাবো কি? সুদখোররে জিজ্ঞাসা করেন সুদ কেন ছাড়ো না, বলবে সুদই তো আমার কারবার, না করলে ইনকাম হবে কোথা থেকে, খাবো কি? ঘুষখোররে জিজ্ঞাসা করেন ঘুষ কেন ছাড়ো না, আপনাকে উত্তর দিবে বেতন পাই অল্প কয় টাকা, এই কয় টাকায় সংসার চলে না, তাইলে আমি কি না খেয়ে মরবো নাকি? চোর মনে করে চুরি তার রিজিক দাতা, সুদখোর মনে করে সুদ তার রিজিক দাতা, ঘুষখোর মনে করে ঘুষ তার রিজিক দাতা। কিন্তু চুরি, বাটপারি, সুদ, ঘুষ কারো রিজিক দাতা না। রিজিক দাতা কেবলমাত্র শুধুমাত্র একজন, জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ। এই ইয়াকিন আমার আপনার অন্তরে নাই, তাই আমি সুদ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, বিশ্বাস অন্তরে নাই, তাই ঘুষ ছাড়তে পারি না। আমি আর আপনি যদি আল্লাহ রিজিক দাতা ইয়াকিন অন্তরে ঢুকাইয়া আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস করে সুদ ছেড়ে দিতাম, ঘুষ ছেড়ে দিতাম, চুরি, বাটপারি, দুর্নীতি আর দুই নাম্বারি আর হারাম উপার্জন ছেড়ে দিতাম, এই জমিনে আমার রিজিকের অভাব হতো না। কারণ সমস্ত মাখলুককে রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমার আপনার রিজিকের জন্য চুরি, বাটপারি, সুদ, ঘুষ, দুই নাম্বারি করার লাগতো না। অন্তরে যদি আমি আর আপনি আল্লাহ রিজিক দাতা ইয়াকিনটা ঢুকাইয়া চুরি, বাটপারি, সুদ, ঘুষ, দুই নাম্বারি আর হারাম উপার্জন ছেড়ে দিতাম, আমার আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতেন। কেমনে রিজিক দিতেন আল্লাহ? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনায়া দেই। সাহাবীদের একটা কাফেলা, ওই সাহাবীরা থাকতো ইয়ামেনে, নবীজি ছিলেন মদিনার মধ্যে। সাহাবীদের এই কাফেলা ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। মদিনায় নবীজি আছেন, মদিনায় নবীজির সাথে যায়া সাক্ষাৎ করবে। এই ইয়ামেন হলো একটা দেশ, মদিনা হলো ভিন্ন আরেকটা দেশ। এই দুই দেশের মাঝখানে কয়েক হাজার মাইলের দূরত্ব। নবীজির ওই যুগে বিমান ছিল না, রেলগাড়ি ছিল না, ওই জামানার মধ্যে মোটর গাড়ি, বাস, ট্রাক, ট্যাক্সি, প্রাইভেট কার কোনো কিছু ছিল না। মানুষ পায়ে হাইটা, ঘোড়ার পিঠে চইরা, উটের পিঠে, গাধার পিঠে চইরা এক দেশ থেকে অন্য দেশে যাইতো। আবার যাওয়ার জন্য কোনো রাস্তাঘাটও ছিল না।
পুরো রাস্তা ছিল মরুভূমি, মরুভূমি পাড়ি দিয়া যাইতে হতো। মরুভূমি এমন জায়গা যেই জায়গায় খাবার পাওয়া যায় না, মরুভূমি এমন জায়গা যেখানে পানি পাওয়া যায় না। মরুভূমিতে খাবার নাই, মরুভূমিতে পানি নাই, খাবার আর পানি সারা জায়গা মরুভূমি দিয়া সফর করতে হলে সাথে খাবার আর পানি নিয়ে এরপরে রওনা হওয়া লাগতো। সাহাবীদের কাফেলা ইয়ামেন থেকে খাবার আর পানি নিয়ে একেবারে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। মরুভূমি পাড়ি দেয়, সাথে আনা খাবার খায়, মরুভূমি পাড়ি দেয়, সাথে আনা পানি পান করে। খাবার আর পানি খাইতে খাইতে মরুভূমি অতিক্রম কইরা একেবারে মদিনার সামনে যায় হাজির। মদিনার গেটের বাইরে দাঁড়াইয়া তারা একেবারে আমির সাহেব সবাইরে ডাক দিয়া বলে, আমাদের সাথীরা, কয়েক হাজার মাইল লম্বা সফর পাড়ি দিয়া আমরা মরুভূমি অতিক্রম করে মদিনার সামনে আসছি। এখন আমরা চাইলেই মদিনার ভিতরে ঢুইকা নবীজির সাথে সাক্ষাৎ করতে পারি, কিন্তু না, আমরা নবীর সাথে এখন সাক্ষাৎ করব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব। ওই নবীর সামনে দাঁড়াইতে হলে আদবের সাথে দাঁড়াইতে হবে, সুন্দর হয়ে যাইতে হবে। আমরা তো লম্বা পথ পাড়ি দিয়ে আসছি, সবার চেহারাগুলা একেবারে ক্লান্ত হয়ে আছে, জামা কাপড়গুলো এলোমেলো আর ময়লা আর ধুলাচ্ছন্ন হয়ে আছে। সবাই লম্বা সফর করে, পেটের মধ্যে ক্ষুধা, এই ক্ষুধা অবস্থায় চেহারা এলোমেলো, জামা কাপড় ধুলোবালিতে ভরা, এই অবস্থায় নবীজির সামনে যায় দাঁড়ানো ঠিক হবে না। একটা কাজ করি, আসো আমরা এখানে মদিনার গেটের বাইরে আগে তাবু গাইরা বিশ্রাম করি, খাওয়া দাওয়া করি, যাদের ঘুমের দরকার ঘুমাই, এরপরে ভালো জামা কাপড় পইরা পরিপাটি হইয়া সুন্দরভাবে একসাথে নবীর দরবারে হাজির হব। আমির সাহেবের কথায় কাফেলার সবাই বলা শুরু করলো, আমির সাহেব ভালো পরামর্শ দিয়েছেন, আসেন আমরা সবাই বিশ্রাম করি। তাবু গাড়া হয়ে গেছে, সবাই বিশ্রামে চলে গেছে। যেহেতু খাবারের সময় হয়ে গেছে, আমির সাহেব 2-3 জনকে ডাক দিয়া বলে, তোমরা এদিকে আসো। 2-3 জনকে ডাক দিয়া তাদেরকে বলতেছে, তোমরা যাও, ওই জায়গায় খাবার আছে, সেখান থেকে খাবার নিয়ে আসো, আইনা সবার জন্য দস্তর বিছাও, খাবারের ব্যবস্থা করো। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা গেল খাবার আনতে, কিন্তু যেই জায়গায় খাবার ছিল গিয়া দেখে, আইরে হায়, যেই খাবার নিয়ে ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, রাস্তায় খাইতে খাইতে সব খাবার শেষ হয়ে গেছে। এখন যে খাবার খাবো, এক লোকমা খাবারও আর বাকি নাই। আমির সাহেবকে আইসা বলতেছে, আমির সাহেব, যেই খাবার নিয়ে ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, আসতে আসতে রাস্তায় খাইতে খাইতে সব খাবার শেষ, এক লোকমা খাবারও আর বাকি নাই, সব খাবার খাওয়া হয়ে গেছে। আমির সাহেব তো পুরো জামাতের জিম্মাদার, তার মাথা নষ্ট হয়ে গেছে, বলে কি খাবার নাই? এই জামানাটা তো এমন জামানা, মানে ওই জামানার কথা বলতেছি, ওই জামানাটা তো, ওই সময়টা এমন সময় যেই সময় হোটেল ছিল না, আবার সব সময় বাজারও পাওয়া যাইত না। কথা ঠিক না বে ঠিক? আমির সাহেব টেনশনে পড়ে গেল, যেই খাবার নিয়ে আসছি খাবার শেষ, এতগুলা সঙ্গী, খাবার নাই, খাবার কোথায় পাবো, কোন জায়গা থেকে তাদেরকে খাওয়াবো? আমির সাহেব কোনো দিশা পাইতেছে। সব সাথীদেরকে ডাক দিছে, আসো তোমরা বসো, তোমাদের সাথে কথা আছে, পরামর্শ আছে। সাথীরা সব আসছে। আমির সাহেব এবার বলতেছে যে একটা পরামর্শ, যেই খাবার নিয়ে আমরা ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, আসতে আসতে রাস্তায় খাইতে খাইতে যত খাবার ছিল সব খাবার খাওয়া হয়ে গেছে। এখন যে একবেলা খাবার খাবো, একবেলা খাবার তো নাই, এক লোকমা খাবারও বাকি নাই। সফরের অবস্থায় ছিলাম, এই জন্য কেউ খেয়ালও করে নাই। এখন বলো, খাবার তো নাই, খাবার কোথায় পাই, কোন জায়গা থেকে তোমাদেরকে খাওয়াই? আমির সাহেবের চেহারার মধ্যে চিন্তার ভাস। একজন দাঁড়ায় গেছে, ঠান্ডা মাথায় বলতেছে, আমির সাহেব এত চিন্তার কি আছে? চিন্তা করবো না, এতগুলো মানুষ কোথা থেকে খাওয়াবো, চিন্তারই তো বিষয়।
এবার ওই সাহাবী আমির সাহেবকে প্রশ্ন করতেছেন, আমির সাহেব বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, কারো বাড়িতে যদি মেহমান আসে, মেহমান কি খাবে না খাবে, মেহমানের খাবারের চিন্তা মেহমান নিজে করে না বাড়িওয়ালা করে? সাহাবী দাঁড়ায় প্রশ্ন করে, আমির সাহেব আমাকে বলেন তো, কারো বাড়িতে মেহমান আসলে খাবারের চিন্তা কি মেহমান করে না বাড়িওয়ালা করে? আমির সাহেব কয়, বুঝলাম না তোমার কথা, বাড়িওয়ালা করে, এই প্রশ্ন এখানে করতেছো কেন? এবার সাহাবী বলতেছেন, হাজার হাজার মাইল ইয়ামেন থেকে মরুভূমি অতিক্রম করে আমরা আসলাম মদিনায়, নিজের বাড়ি ছাইরা সফর করে আমরা আসলাম, আমরা হলাম মেহমান। মদিনায় যার কাছে আসছি তিনি হলেন বাড়িওয়ালা, তিনি আমাদের মেজবান। এই মেজবান তো অন্য কেউ না, দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলতেছেন, আরে আমরা তো নবীর মেহমান, তাইলে আমাদের খাবার নিয়ে চিন্তা কিসের? নবীর কাছে সংবাদ পাঠিয়ে দেন, নবীকে জানায়া দেন আমরা আসছি, আমাদের মেহমানদারির ব্যবস্থা যেন নবী করে। সমস্ত সাহাবীরা মত দিয়া দিছে। দুইজনকে বলা হলো, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমরা দুইজন নবীর দরবারে যাও, নবীজিকে গিয়া জানাও, ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়ামেন থেকে এসেছি, আস্তে আস্তে খাইতে খাইতে খাবার শেষ, এক লোকমা খাবারও বাকি নাই। ও নবী, খাবার কোথায় পাবো? খাবারের ব্যবস্থা নাই, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। দায়িত্ব দিয়া দুইজনকে পাঠাইয়া দিছে নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া খাবার চাওয়ার জন্য দুইজন সাহাবী মদিনার ভিতরে ঢুইকা গেছে। মদিনার অলি গলি অতিক্রম করে একেবারে নবীজির ঘরের দরজার সামনে আইসা হাজির। নবীজির ঘরের দরজার সামনে আইসা দাঁড়াইয়া এখন হাত উঠাইছে নবীর দরজার মধ্যে, করা নাড়বে, মুখটা কইলা হাক লাগাইছে, নবীজিকে এখন ডাক দিবে। নবীর দরজায় করা নাইরা নবীজিরে হাক লাগাইয়া ডাক দিতে যাবে, এমন সময় সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো, নবীজি ঘরের ভিতরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। আল্লাহর নবী তিলাওয়াত করেন সূরাত হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী দুইজন বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছেন, তাদের কানে কোরআনের আয়াত যখন ঢুকেছে, ঢুকার সাথে সাথে তারা দুইজন এই আয়াতের অর্থ বুঝে ফেলছেন। আল্লাহ নিজে এই আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা জেনে নাও, শুধু মানুষ নয় বরং আসমান আর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের হাতে। জোরে বলেন, তিনি কে? রিজিক দেওয়ার দায়িত্ব যে আল্লাহর হাতে। এই দায়িত্ব কি আল্লাহকে কেউ দিছে না আল্লাহ নিজে নিছেন? আল্লাহ এত বড় রব, আল্লাহকে কেউ দায়িত্ব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নিজের দয়ায় নিজ ক্ষমতায় এই দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। কেন আল্লাহ রিজিক দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিলেন? যাতে করে সমস্ত মাখলুক রিজিক পেয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তাকে দেখো, ও মানুষ তাকে দেখ, দুনিয়াতে খাবারের জন্য রিজিকের জন্য কত পেরেশানি। কামাই করতে হবে খাওয়ার জন্য, আর ওই কামাই করতে যায় আমার হুকুম নষ্ট করিস। কামাই করার জন্য মিথ্যা বলিস, কামাইয়ের জন্য চুরি করিস, সম্পদের জন্য কামাই উপার্জনের জন্য সুদ গ্রহণ করিস। আমি আল্লাহ নিষেধ করার পরেও ঘুষ গ্রহণ করিস। হারাম উপার্জন করতে নিষেধ করছি, তাও হারাম উপার্জন ছাড়িস না। কারণ তুই মনে মনে ভাবিস উপার্জন করলেই মনে হয় বেশি খাইতে পারবি। না না বান্দা, তাকে দেখ, আকাশের যে পাখিগুলার দিকে তাকাইলে দেখবি পাখিগুলা কোনো চাকরি করে না। পানির নিচের যেই মাছ আছে সেই মাছগুলা কোনো ব্যবসা করে না।
বনের মধ্যে যেই হিংস্র পশু আছে বাঘ আর সিংহ, ওরা কোনো ক্ষেত খামার করে না। এরপরও একটা প্রাণীও একদিনও রাতের বেলা না খাইয়া ঘুমায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। ও বান্দা, তাকে দেখ, তুমি মানুষ চাকরি করো, ব্যবসা করো, খাবারের জন্য, রিজিকের জন্য মেহনত করো, চাষবাস করে ফসল ফলাও, ওই ফসল বাজারে নিয়ে যাও, বিক্রি করো, কিনো, কিনা বহন করে বাড়িতে নাও, নিয়া কাইটা আগুনে রান্না কইরা টেবিলে বিছাও, দস্তরে বিছাও, প্লেটে নাও, তারপরে তুমি খাও। খাবারের জন্য কত মেহনত, কত চেষ্টা, কত ফিকির তুমি করো, কিন্তু তাকে দেখো, তুমি খাবার জমা করো, ফ্রিজে ভরো, তুমি সমস্ত গোডাউনের মধ্যে খাবার গুদামজাত করো, কিন্তু জমিনের দিকে তাকায় দেখো, লাখো কোটি প্রাণী আছে, আকাশের পাখি, মাটির নিচের পিপিলিকা, পানির নিচের মাছ, আর বনের যেই হিংস্র বাঘ আর সিংহ, এরা কেউ চাকরি করে না, ব্যবসা করে না, এরা কেউ তোমার মতো চাষবাস করে বাজারে খাদ্য কেনা বেচা করে না। বাজার থেকে খাবার কিনা বাড়িতে নিয়া ধুইয়া পাকলে আর রান্না বান্না করে প্লেটে টেবিলে বইসা তারা খায় না। এরা প্রত্যেকেই এরপরও আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ এরপরও তাদেরকে না খাওয়ায়া রাখি না। আজকে এই এলাকায় শেরপুরে মাহফিল মানে ঈদের আনন্দ, প্রত্যেকটা ঘরে ঘরে ভালো মন্দ রান্না হলো, এখানে বড় মেলা হয়েছে। যদি মেলা হয়ে থাকে, মেলার মধ্যে কত রং বেরঙের খাবারের কেনা বেচা হচ্ছে, কিন্তু তাকে দেখেন এত খাবারের বাহার চতুর্দিকে। এই এলাকার বেওয়ারিশ কুকুরগুলার জন্য আজকে কেউ কোনো খাবার রান্না করে নাই, বেওয়ারিশ বিড়ালগুলার জন্য বাজার থেকে কোনো খাবার আজকে কেউ কিনে নাই। এরপরও একটা বিড়াল, কুকুর, এমনকি একটা প্রাণীও রাতের বেলা না খাইয়া ঘুমাবে না। পাখিগুলো সকালবেলা নীড় থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলা নীড়ে ফিরে যায় ভরা পেটে। বলেন তো, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, কামাই ছাড়া আসমান আর জমিনের সমস্ত মাখলুককে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট রিজিক দেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই প্রাণীদের কেউ রিজিক দেই। ও বান্দা, ও মানুষ, তোমাদের কেউ রিজিক দেওয়ার দায়িত্ব অন্য কারো নয়। ওই প্রাণীদের কেউ রিজিক দেন যিনি, তোমাদের কেউ রিজিক দিবেন তিনি। জোরে বলেন, তিনি কে? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে দাঁড়ায়া কানে যখন এই আয়াত ঢুকেছেন, ঢুকার সাথে সাথে তাদের অন্তরে বাড়ি দিল, আরে রিজিক দেওয়ার দায়িত্ব তো আমার আল্লাহর। আমাদের রিজিকের প্রয়োজন, এটা আল্লাহর জানা আছে না নাই? কথা কন না কেন? রিজিকের প্রয়োজন যদি কোনো বান্দার হয়, ওই কথাটা আমার আল্লাহ জানেন কি জানেন না? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছেন, আরে আমার নবীর ডাক দিয়া খাবারের কথা এখনই বলতে পারি, কিন্তু রিজিক দাতা তো নবী না। জোরে বলেন, রিজিক দাতা কে? আল্লাহ নিজে এই দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রিজিক দিবেন ওয়াদা করেছেন, তাইলে আল্লাহই তো আমাদেরকে রিজিক দিবে। আমরা নবীর কাছে কেন রিজিক চাইব? ইমানটা কেমন ছিল? নবীর দরজায় দাঁড়াইয়াও এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আমরা নবীর কাছে খাবার চাইব না, অপেক্ষা করব আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? দুইজন সাহাবী সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আমরা নবীর কাছে খাবার চাইব না। সিদ্ধান্ত নিয়ে দুজন আল্লাহর রাসূলের দরজা থেকে ফেরত চলে আসছেন। আয়েশা কাফেলার দুই কোনায় দুইজন চুপচাপ বসে বসে আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। কিছুক্ষণ পরে একজন বলে, তাকায়া দেখো মদিনার ভিতর থেকে কে যেন আসতেছে। সবাই তাকায়া দেখে দুইজন লোক পায়ে পায়ে হাঁটি হাঁটি পায়ে মদিনা থেকে কাফেলার দিকে আগায় আসতেছে। সামনে আসার পরে দেখা গেল একজনের হাতে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে গোশত ভুনা দিয়া ভরপুর, আর একটা হাতে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে রুটি বানানো, থরে থরে সাজানো। আয়েশা বলতেছে, আপনারা ইয়ামেন থেকে আসছেন?
কয় হ্যাঁ আমরা ইয়ামেন থেকে আসছি। এই খাবার আপনাদের জন্য। সুবহানাল্লাহ। সবাই তো বুঝতেছে যে মদিনা থেকে নবীজি খাবার পাঠাইছেন। খুশি হইয়া দস্তর বিছাইয়া খানা খাইতে বসে গেছেন। এত মজার খানা জীবনেও খায় নাই। পেটটা বইরা আর মনটা বইরা সবাই খানা খাইতেছেন। খাইতে 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 সবার পেট ভরে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু খাবার শেষ হয় নাই। এখন খাওয়ার পরে আবার পরামর্শে বসছে, বেঁচে গেল যে এই খাবারগুলো কি করব? আমি আর আপনি হইলে কি বলতাম? রাত্রের জন্য রাইখা দাও, বাইত লইয়া যাইগা। সুন্দর কথা কইছে না, এত খাওনি নাই, ফালাইয়া দিলে তো নষ্ট হয়ে যাবো, এত নষ্ট করার দরকার নেই। আমার তো খাওন নেই, একবেলা চাই আনছি, আর একবেলা কি করবো? রাইখা দিমু, তাই না? আমি আর আপনি হইলে বলতাম রাইখা দিমু, যাক। এরপরও যে যা কইছে, হুজুরে কইছে ফালাইয়া দিমু, একজন কইছে বাইত নিমু, তো মোটামুটি মিলছে। সাহাবীরা পরামর্শে বসছে বেঁচে যাওয়া খাবার কি করব। একজন সাহাবী বলতেছে, আমি সাহেব নবীজির কাছে যে খাবার চাইছেন, কয় বেলার খানা চাইছেন? কয় বেলা? এক বেলা। তাহলে এক বেলা খানা খাওয়া হয়েছে না সবার? তাহলে যেই খাবারটা বেঁচে গেছে এটা এক বেলার ভিতরের না বাহিরের? এক বেলার অতিরিক্ত খাবার যেটা, সেটা তো আমাদের না, ওই খাবার নবীর দরবারে ফেরত পাঠায়া দেন। লাভ কি হবে? আমরা যেমন নবীর দরবারে ইয়ামেন থেকে মেহমান হয়ে আসছি, নবীজির কাছে সারা পৃথিবী থেকে এমন আরো মেহমান আসে নাকি আসে না? তাইলে নবীজি তাদেরকেও এই খাবার খাওয়াইতে পারবে। সিদ্ধান্ত হয়ে গেছে। এখন যেই খাবার বেঁচে গেছে, রুটি আর গোশত, এই পাত্র দুইটা দুইজনের হাতে দিয়া বলা হয়েছে, তোমরা যাও নবীর দরবারে গিয়া এইগুলা দিয়ে আসো। যে দুইজনকে পাঠাইছে, হাঁটতে হাঁটতে এই পাত্র নিয়ে তারা নবীজির দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, তোমরা কারা? আমরা ইয়ামিনী কাফেলার লোক। কি জন্য আসছো? বলে, হুজুর আপনি আমাদের জন্য যে খাবার পাঠাইছিলেন, সেই খাবার খাওয়ার পরে যা বেঁচে গেছে ওটা অবশিষ্ট খাবার নিয়ে আসছে। নবী বলেন, কোন ইয়ামিনী কাফেলা? আচ্ছা এক কাজ করো, পুরো কাফেলাটা আমার সামনে ডাকো। পুরো কাফেলা নবীর সামনে হাজির। এবার নবীজি বলতেছেন, কি হয়েছে খুলে বলো। সাহাবী একজন দাঁড়ায়া, আমি সাহেব যে যিনি, সব ঘটনা খুইলা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামেন থেকে আসছি, আসতে আসতে খাইতে খাইতে সব খাবার শেষ হয়ে গেছিল। খাবারের জন্য আপনার কাছে কি করছি? আমরা লোক পাঠাইছি। আপনি এরপরেই তো আমাদের জন্য এই খাবার পাঠাইলেন, খাইয়া যা বেঁচে গেছে এটা ফেরত পাঠাইছি। নবীজি বলেন, লোক পাঠাইছিলা খাবার চাইতে? কয় হ্যাঁ। কোন দুইজনরে পাঠাইছিলা? এবার ওই দুইজন দাঁড়ায় গেছে। নবীজি বলে, তোমরা আমার কাছে কখন আসছিলা, কি হয়েছিল একটু খুলে বলো। সাহাবী দুইজন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কাফেলা থেকে যখন পাঠানো হলো, আমরা দুইজন তখনই আপনার দরবারে এসেছি। নবীজি আপনার দরজার সামনে দাঁড়াইয়া, আপনার দরজায় কোরআনের আপনাকে ডাক দিয়া যখন বলতে যাব যে আমাদের খাবারের প্রয়োজন, ঠিক ওই সময় আমাদের কানে আওয়াজ আসলো যে আপনি ঘরের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই আয়াতটা আমরা শোনার সাথে সাথে আমরা চিন্তা করলাম, রিজিক দাতা আল্লাহ, আল্লাহ রিজিক দিবে, নবীর কাছে কেন রিজিক চাইব? এই চিন্তা করে আমরা আর আপনারে ডাক দেই নাই, আপনার কাছে খাবার চাই নাই, আল্লাহর উপর ভরসা করে চলে আসছি। ও নবী, আপনি আমাদেরকে বলেন, এই খাবার কি তাইলে আপনি আমাদের জন্য পাঠান নাই? নবী বলেন, কেমনে আমি এই খাবার তোমাদের জন্য পাঠাবো? কারণ আরে তোমরা তো আমারে বলো নাই, আর তোমাদের আগমনের কথা, খাবার প্রয়োজন, এই কথা আমার জানাও নাই। তবে হ্যাঁ, তোমরা দুইজন আমি নবীর দরজার সামনে আইসা
আমার কাছে খাবার না চাইয়া আল্লাহ রিজিক দাতা এই ইয়াকিন আর বিশ্বাস অন্তরে নিয়া আমার দরজার সামনে থেকে ফেরত চলে গেছো। এইটা আমার আল্লাহর কাছে এত প্রিয় আর পছন্দ হয়েছে যে স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতা দিয়া জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠাইয়া দিছে। বলেন তো এই রিজিক দাতা আল্লাহ এখনো আছে না নাই? ওই রিজিক দাতা আল্লাহ আমাকে আপনাকে ওইভাবে রিজিক দিতে পারেন কি পারেন না? অভাব শুধু আমার আপনার অন্তরের বিশ্বাসের। আল্লাহ রিজিক দাতা আল্লাহ রিজিক দিবেন এই বিশ্বাস অন্তরে নিয়া আমি আর আপনি যদি চুরি ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, ঘুষ ছেড়ে দেই, দুর্নীতি ছেড়ে দেই, ওজনে কম যাওয়া ছেড়ে দেই, সব হারাম উপার্জন ছেড়ে দিয়ে হালালের পথে যদি আমি আর আপনি উপার্জনের চেষ্টা করি, চেষ্টা করার দায়িত্ব আমার আপনার। রিজিক দিবেন কে? এই জন্য আল্লাহ বললেন ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আমার বান্দারা দুনিয়াতে ঈমান আনার পরে তোমাদের প্রথম দায়িত্ব হলো নামাজটা আদায় করবা, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। নামাজ যখন হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়বা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল উপার্জনের চেষ্টা করবা। নামাজ পড়ে হালাল উপার্জনের চেষ্টা করার দায়িত্ব তোমার, তোমাকে রিজিক দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার? আল্লাহ বললেন নামাজ পড়ো, হালাল উপার্জনের চেষ্টা করো। আমাদের প্রথম সমস্যা, আমরা নামাজই পড়ি না। কথা কন, নামাজ পড়ে না কিন্তু রিজিকে বরকত চায়। সম্ভব? রিজিকে বরকত চাইলে আগে এক নম্বর নামাজি হতে হবে, তাই নামাজ ধরতে হবে। তবে কিছু আছে এমন যে নামাজও পড়ে, নামাজের সাথে সাথে চুরিও করে। আছে না নাই? সে মনে মনে ভাবতেছে আমি সুদ করিলে কি হবে, নামাজ তো পড়ি। ঘুষ করিলে কি হবে, নামাজ তো পড়ি। এমন ভাবে কি ভাবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা যদি নামাজ আমি আল্লাহর জন্য পড়ে থাকো তাহলে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খানা খাও। কারণ যারা হালাল খানা খায় না তাদের কাছে আল্লাহর কোনো ইবাদত, আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ইবাদত কবুল হয় না। হারামখোরের এটা এক নম্বর শাস্তি। হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কথা বলেন, কি হবে না? কবুল হবে না। হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুদখোর, ঘুষখোর, দুই নাম্বার, চোর, বাটপার, ওজনে কম দেয়, চুরি করে, ডাকাতি করে, তারা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমি আর আপনি সব ধরনের হারাম উপার্জন ছাড়বো, হারাম খাদ্য খাওয়া ছাড়বো, হালাল উপার্জন করব, হালাল খাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হারাম উপার্জন থেকে বেঁচে হালাল উপার্জন করার, হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین মাওলাল করিম, গভীর রজনী, খোলা আকাশের নিচে মাটির উপরে কুয়াশার পানিতে ভিজে ভিজে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো তুলে দিয়েছি গো আল্লাহ।
আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। আয় মালিক, গুনাহ করে ভুল করেছি, ভুল স্বীকার করে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যত নেকি হয়েছে সব নেকিগুলো কবুল আর মঞ্জুর করেন। সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দেন। হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না কে যেন আছে এখানে মা হারা সন্তান, কে কে যেন আছে আমার মতো বাবা হারা সন্তান। আয় আল্লাহ, অনেকেই যে হাতগুলো তুলেছি এই হাত দিয়া নিজের মাকে বাবাকে, আয় আল্লাহ, গাছতলার বাঁশতলার নিচের ওই ঘর, যেই ঘরে আলো নাই, যেই ঘরে কোনো বিছানা নাই, সঙ্গী নাই, মাটির নিচের ঘর, কবরে নিজের মা বাবাকে এই হাত দিয়া রেখে আসছি। কেমন আছে জানি না, জানার কোনো উপায় নাই। মাটির উপরে হাজার হাজার মাইল দূরে হলেও খবর নেওয়া যায়, পাওয়া যায়। মাটির মাত্র 3 হাত নিচে কেমন আছে জানি না, জানার উপায় নাই। খবর নেওয়া আর পাওয়ারও কোনো ব্যবস্থা নেই গো আল্লাহ। আমাদের মা বাবা যদি দুনিয়ায় কোনো গুনাহ করে থাকে, আমরা সন্তানেরা ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেন। মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে তাদের কবর আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। কিয়ামত পর্যন্ত মা বাবার কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, এখানে যারা অসুস্থ আছি সবাইকে সুস্থতা দান করেন। আমাদের পরিবার পরিজন যে যেখানে অসুস্থ সবাইকে পরিপূর্ণ শিফা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যে সমস্ত ছাত্রীদেরকে আল্লাহ সম্মাননা দেওয়া হলো, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে আপনি আয় আল্লাহ এই জাতির জন্য সম্পদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসায় যেই বাচ্চাগুলো পড়তেছে হাফেজায়ে হাক্কানিয়া আলেমে রব্বানিয়া হিসেবে প্রত্যেকটা ছাত্রীকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এত সুন্দর এই মাদ্রাসাটা পরিচালনার পিছনে যে যেভাবে খেদমত করেছে করছে, অনেকে আজকে এখানেও টাকা পয়সা দিল এই মাদ্রাসাকে তাদের সবার এবং তাদের আল্লাহ মুরব্বিয়ানে কেরামের নাজাতের জরিয়া বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, মাদ্রাসায় কোরআন তিলাওয়াত চলতে থাকে, এই তিলাওয়াতের উসিলায় এই এলাকার উপর খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। মাদ্রাসার যত প্রয়োজন আছে, জরুরত আছে, আপনি আপনার গায়েবের খাজানা থেকে সব জরুরত পুরা করে দেন। আল্লাহ, অনেকেই হয়তো এখানে দোয়া চেয়েছেন, আবার অনেকে চাইতে পারে নাই, পাওয়ার হক রাখেন, আশা রাখেন। যার মনে যেই চাওয়া আশা, সবার মনের সব আশা চাওয়াগুলো আপনি পূরণ করেন। মালিক, দয়া করে আমাদের দোয়াকে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.